মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করছি। আশা করি তোমরা বুঝতেই পারছো নতুন জায়গা। জেনারেলি আমি ঘর থেকে ভিডিও শুরু করি। আজকে চলে এসেছি ছাদে। আজকে আমি যেখানে আছি সেখানে জায়গাটা এত সুন্দর, এত ভালো, এবং মানে কি বলবো, সবচেয়ে বড় কথা ছাদে উঠে এমন সুন্দর পাহাড় দেখতে পাওয়া যায় যেখানে মানে মনটাই ভালো হয়ে যায়। সকালবেলা যেটা রিফ্রেশমেন্ট না, মানে ঘুম থেকে উঠে একটা পজিটিভ এনার্জি পাওয়া যায়। তো আমি এখানে এসেছি, তোমরা আশা করি জায়গাটা দেখে আগের দিন যারা যারা দেখেছো আমার আগের ব্লগ, তারা দেখে হয়তো বুঝতে পেরে গেছো। যদি বুঝতে না পারো নিশ্চয়ই তোমাদের ধীরে ধীরে আমি বলবো আমি কোথায় এসেছি। আর তোমরা যদি যারা বুঝে গেছো তারা তো খুবই ভালো, মানে তারা তো বুঝতেই পারছো যে আমি কোথায় আছি, কি করছি। তো তোমাদের এখন আমার ছাদ থেকে ভিউটা দেখাই। যদিও এখন মানে সকাল 9টা প্রায় বেজে গেছে, তো সেই জন্য এখন অতটা ভালোও দেখা যায় না। আর বর্ষাকালে জেনারেলি পাহাড় একটু মেঘেই ঢাকা থাকে, তো সেই জন্য খুব ভালো হয়তো বুঝতে পারবে না। তো আমি চেষ্টা করব কালকেই যে ব্লগটা করব তাতে সকাল সকাল উঠে একটু তোমাদের সাথে ভিউটা শেয়ার করার। এই যে এই পাহাড়টা পুরো পরিষ্কার দেখা যায়, যদিও সামনে দুটো বাড়ি উঠে গেছে। আগে এগুলো মানে সেরমভাবে আগে কিছু ছিল না। আর এইখানে রয়েছে আরও পাহাড়ের রেঞ্জ। আর এই পাহাড়ের যে মাঝখানটা আছে ওইখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাকিটা তো এরকম। আর এই হচ্ছে 360 ডিগ্রি ভিউ। আশা করি তোমাদের ভালো লাগে। উপর থেকে নিচে চলে এসেছি, এখন আমি চা করব, চা করে দুজনে খাবো। তো এখন রান্নাঘরে যাই, গিয়ে চাটা করি। আর এখন কিছু কিছু জিনিস খোলা বাকি আছে, কিছু কিছু মানে শুধুমাত্র রান্নাঘরের জিনিসটাই খুলতে পেরেছি। আলমারি সেট করা বাকি আছে, অনেক কাজ বাকি রয়েছে, তো ওইগুলো হবে। আজকে আলমারি সেট করারও লোক আসবে। তো এখন আমি চাটা করি, দুজনে চা খাই। এখন আমরা ব্রেকফাস্ট করবো। তো ব্রেকফাস্টের জন্য আগের দিন একদিন জিও মার্টে গেছিলাম, তো সেখান থেকে দুটো ইনস্ট্যান্ট ওটসের প্যাকেট নিয়ে এসেছি, যেটা একটা টমেটো টুইস্ট আর দেশি ভেজ। তো দুজনে এই কি খাবো ডিসাইড করতে পারিনি, তাই ভেবেছি দুটোকে একসাথে মিশিয়ে একসাথে এটা করে নেবো। তো দেখি কেমন খেতে হয়। তো আমরা আগের দিন খেয়েছি, বেশ ভালো ছিল। তো ভাবছি কয়েকটা প্যাকেট এনে রাখবো, বেশ ভালো, পেটটাও ভরা থাকে। আমি কোনোদিন আগে ট্রাই করিনি, তাই এখন মানে এই কদিন আগে একটা খেয়েছিলাম আর আজকে এটা রয়েছে, বেশ ভালো। 2 মিনিটে ব্রেকফাস্ট রেডি হয়ে গেল, বাট দেখতে খুব ভালো হয়েছে, বেশ স্যুপ স্যুপ ব্যাপার। তো বেশ ভালো খেতে। তা আমি এখন এটা খাবো, খেয়ে কাজে বসবো। এখন আমাদের আলমারিটা ঠিক করার জন্য লোক আসছে, তো ওটা রিতম দেখে নেবে, কারণ আমার কাজ রয়েছে। তো দুপুরে রান্নার একটু বাদে করবো, কারণ এটা খেলে বেশ অনেকক্ষণ পেটটা ভরা থাকে। বাড়িতে সেরকম কিছু নেই, তাই নিচে আমাদের একটা দোকান আছে, নিচে দোকান থেকে মুসুর ডাল কিনে নিয়েছি। অ্যাকচুয়ালি আসবো বলে সেরকম কিছু বাজার করিনি, তো আজকে বিকালে আর কালকে যাব বাজার দোকান করতে। তো এখন নিচের থেকে ডাল আর ডিম কিনে নিয়ে এসেছি। তো মুসুর ডালটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে, এখানে ভাতও অলরেডি হয়ে এসছে। তো মুসুর ডালটা একটু ওই কালো জিরে দিয়ে একটু ওই সাঁতলে নেবো, আর এদিকে ডিম ভেজে নেবো, বাকি এই আর বাটার এসব রয়েছে। তো ওই দিয়ে আজকে লাঞ্চটা হয়ে যাবে। তো এখন আমি ডালটা করে নিই, আর ভাত অল্প একটু বাকি আছে, ভাতটা হয়ে গেলে নামিয়ে দেবো। আমাদের ছাদে উঠলেই পুরো পাহাড় দেখা যায়। আগে এই বাড়িগুলো ছিল না, এই অট্টালিকাগুলো বানাচ্ছে। এইগুলো না থাকলে আমাদের পুরো 360 ডিগ্রি ভিউ দেখা যেত। এই অট্টালিকাগুলো উঠে যাওয়ার পর ভিউটা কম দেখা যায়, কিন্তু তাও ভালোই দেখা যায়, খারাপ কিছু নেই। এই যে গর্তটা আপনারা দেখতে পাচ্ছেন, এইখানটা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে পুজোর পর। এটা হচ্ছে একটা নির্মলা কনভেন্ট স্কুল, বড় ইংলিশ মিডিয়াম স্কুল। এই পাহাড়টা হচ্ছে কার্শিয়াং এর পাহাড়। এখানে রাত্রিবেলা জোনাকির মতো লাইট দেখা যায়।
আমার পিছনে যত পাহাড় দেখছেন এটা পুরো এই দিকে পাহাড়টা কালিম্পং আর এই দিকের পাহাড়টা কার্শিয়াং। বলুন আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, নতুন জায়গা, শান্ত জায়গা, খুব ভালো। আর সবচেয়ে বড় কথা, বাড়ির ছাদ থেকে যখন পাহাড় দেখা যায় ওর শান্তিটাই আলাদা। মানে সকালবেলা উঠে, আমি রোজই আসি, এই 2-3 দিন হয়েছে আমি রোজই সকালে আসি, এসে পাহাড় দেখি। আর সকালবেলা পাহাড় না অন্যরকম দেখায়। তারপরে যেহেতু মেঘ চলে আসে, এখন যখন মেঘ আছে কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু সকালে এটা পুরো গ্রিন থাকে আর সাদা মেঘগুলো না এরকম করে ভাসে, মানে ওটা অদ্ভুত সুন্দর দেখতে লাগে। তো বাড়ির ছাদ থেকে আশা করছি কিছুদিন বাদে আমরা কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাবো। যদি দেখতে পাই তোমাদের নিশ্চয়ই দেখাবো। এখন বাজে প্রায় 7:30 কাছাকাছি। তো আমরা এখন বেরোচ্ছি, যাবো হচ্ছে বিধান মার্কেটে, শিলিগুড়ির বিখ্যাত মার্কেট বিধান মার্কেট। তো ওখান থেকে একটু সবজি বাজার করব, কিছুই তো নেই। তো এখন যাই, আর একটু 2-4টে কাজও আছে, আর একটু ঘোরাও হবে। ভেতরেই হচ্ছে ওই ইয়ের দোকানটা, ফটোর দোকানটা। তো এখানে ফটোগুলো দেখছে, ফটোর অ্যাকচুয়ালি গ্লাসগুলো নষ্ট হয়ে গেছে, তো তাই ফটোর গ্লাসগুলো নিতে এসছে। এটা রিতমের চেনা পুরোনো দোকান, এখানেও এসছে। বাজার দোকান করে এসে রাতের জন্য পনির বানিয়েছিলাম। তো পনির বানিয়ে ভাত করেছিলাম, বেশি কিছু সেরকম করিনি, দিয়ে দুজনে খেয়ে নিয়েছি। এখন বাজে প্রায় 11টা। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। জানি ব্লগগুলো এই মুহূর্তে মানে যেহেতু শিফটিং করেছি, সব কিছু মিলিয়ে খুব একটা ভালো করে ব্লগ করতে পারছি না। আশা করি কদিন সেটেল হয়ে যাওয়ার পরে আমি ভালো করে ব্লগ করতে পারবো। আর সামনে আমরা ঘুরতে যাচ্ছি, তো আশা করি তোমাদের ঘুরতে যাওয়ার ভিডিওগুলো শেয়ার করবো যখন, তোমাদের আশা করি ভালো লাগবে। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ, বাই।